বাঞ্ছারামপুরে হযরত শাহ রাহাত আলী শাহের উর্সে প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী। এখন শুনবেন বিস্তারিত। বিশেষ প্রতিবেদক। বাঞ্ছারামপুর। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী সাইফুল্লাহকান্দি বাজারে অবস্থিত হযরত শাহ রাহাত আলী শাহের মাজার প্রাঙ্গণে আয়োজিত বাৎসরিক উর্স শরীফে প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। পবিত্র এই ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন মেলাকে কেন্দ্র করে মাজার ও মেলা প্রাঙ্গণে এক শ্রেণীর অসাধু মাদকসেবী ও কারবারির অবাধ বিচরণে স্থানীয় সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে মাদক সেবন ও পবিত্রতা ক্ষুণ্ণ করার চিত্র। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের অভিযোগ, উর্স উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় তথাকথিত বাউল বা পাগল বেশে এক শ্রেণীর অসাধু লোক খোলামেলাভাবে গাঁজা বিক্রি ও সেবন করছে। সরঞ্জামের উন্মুক্ত ব্যবহার, মাজারের একাধিক স্পটে প্রথাগত কলকি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে দল বেঁধে উন্মুক্তভাবে গাঁজা সেবন করা হচ্ছে। পরিবেশের বিপর্যয়, মাদকসেবীদের বিষাক্ত ধোঁয়া ও কর্মকাণ্ডে মাজারের সুপ্রাচীন ধর্মীয় পবিত্রতা এবং উর্সের ভাবগাম্ভীর্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দর্শনার্থীদের ভোগান্তি, পরিবার পরিজন, নারী ও শিশুদের নিয়ে আসা দূর দূরান্তের শত শত আশেকান ও দর্শনার্থী চরম অস্বস্তিকর ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। উর্সের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঐতিহ্য। প্রতিবছরের ন্যায় এবারও সাইফুল্লাহকান্দি বাজারে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হযরত শাহ রাহাত আলী শাহের উর্স শরীফ ও গ্রামীণ মেলা শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী উর্সকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত, আশেকান ও দর্শনার্থীর সমাগম ঘটে। পাশাপাশি বসে সুবিশাল মেলা, যেখানে গৃহস্থালী সামগ্রী, হাঁড়ি পাতিল, প্রসাধনী, শিশুদের খেলনা, মুখরোচক খাবার ও বিনোদনমূলক ব্যবস্থা থাকে। এটি বাঞ্ছারামপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোর অন্যতম প্রধান সামাজিক মিলন মেলা। স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের কাছে দাবি, সামাজিক ও ধর্মীয় এই আয়োজনের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে বাঞ্ছারামপুরের সচেতন নাগরিকরা অনতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। প্রশাসনের কাছে তাদের মূল দাবিগুলো হল: যৌথ অভিযান, উর্স মেলা চলাকালীন মাজার প্রাঙ্গণে মাদক বিক্রি ও সেবন বন্ধে নিয়মিত জটিকা মোবাইল কোর্ট ও পুলিশি অভিযান চালানো, আইনি ব্যবস্থা, চিহ্নিত মাদক বিক্রেতা ও সেবীদের তাৎক্ষণিক গ্রেপ্তার করে আইনের আওতায় আনা, নিরাপত্তা জোরদার, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা। এলাকাবাসীর মতে, এসব অনৈতিক কর্মকাণ্ড দ্রুত দমন করা সম্ভব হলে শাহ রাহাত আলী শাহের উর্সের ভাবগাম্ভীর্য ও ঐতিহাসিক রূপ পুনরুদ্ধার করা সম্ভব হবে। আইন শৃঙ্খলা, ধর্মীয় ঐতিহ্য ও লোকাল নিউজ ফলো আপ ডেস্ক, 29 জুলাই 2026। বাঞ্ছারামপুর উপজেলা, বাঞ্ছারামপুর মডেল থানা এবং এর পার্শ্ববর্তী সাইফুল্লাহকান্দি, রূপসদি, দড়িকান্দি, উজানচর ও ছলিমাবাদ এলাকার সব ধরনের ব্রেকিং আপডেট ও খবরের জন্য ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news